ভোটের ভূত যে কি কি করতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনাদের তো আগেও সেই গল্পটা বলেছি। স্বর্গে যাওয়া ঠাকুমা একটু আগেই এসে ভোট দিয়ে গেছেন শুনে বুথের ভিতরেই হাহাকার করছেন নাতি। ঠাকুমার সঙ্গে দেখা হলো না। তা এরকম আরো হয়। ভগীরথ দাসের ব্যাপারটাই একটু দেখুন না। একজন এক্সট্রা সমেত পুরো 12 জনের ফুটবল টিম তৈরি হয়ে গেছে তার ভোটার লিস্টে। হ্যাঁ, 5 ছেলে মেয়ে তার। বেঁচে থাকতে এটাই জানতেন কাকদ্বীপের ভগীরথ দাস। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে অবশ্য জানা গিয়েছে আরো 7 সন্তানের বাবা তিনি। কিন্তু সেসব সন্তানেরা কারা বা এখন ঠিক কোথায় থাকে এসবের কিছুই জানেন না রামকৃষ্ণ পঞ্চায়েতের 110 নম্বর বুথের ওই গৃহস্থ পরিবার। তবে এতটুকু জানা গিয়েছে ভগীরথ দাসকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন আরো 7 জন। অগত্যা 7 নয়, 5-এর কৃতিত্ব প্রমাণে স্বর্গত ভগীরথের পরিবারকে হাজির হতে হবে কমিশনের শুনানিতে। প্রায় 16 বছর আগে মারা গিয়েছেন কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের 110 নম্বর বুথের বাসিন্দা ভগীরথ দাস। মৃত্যুকালে রেখে গিয়েছিলেন স্ত্রী, 2 ছেলে ও 3 মেয়েকে। 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে, তারা এখন শ্বশুর বাড়িতে। পৈতৃক বাড়িতে 2 ছেলের পরিবারকে নিয়ে থাকেন স্বর্গত ভগীরথের স্ত্রী কুন্তি দাস। কিন্তু কমিশনের খসড়া ভোটার তালিকা ফাটল ধরিয়ে দিয়েছে পরিবারের শান্তির সহাবস্থানে। কমিশনের নথি অনুযায়ী ভগীরথ 5 নয় 1 ডজন ছেলে মেয়ের বাবা। কিন্তু বাড়তি 7 জন কোথায় তা জানেন না ভগীরথের পরিবার। তবে এটুকু জানা গিয়েছে ভগীরথের এপিক নাম্বার ব্যবহার করে আরো 7টি ভোটার কার্ড তৈরি করা হয়েছে এবং এতদিনের লুকোনো তথ্য প্রকাশ্যে এসেছে এসআইআর এ। আমার ছেলে মেয়ে ওই 2 ছেলে 3 মেয়ে। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার আরো সন্তান রয়েছে? জানি কি করে জানেন? হয়েছে কিন্তু কি করে খবর পেলেন? হ্যাঁ পেয়েছি। কতজন? অত হিসাব করে কে বাবা, ওদের ওই যে অনেক ছেলে মেয়ে, ওরা অনেক ভাই বোন। মানে ওরা কি আপনার ভোটার কার্ডের নাম্বার ইউজ করলো? আমার ওর বাবার নাম আর আমার স্বামীর নাম একই নাম। আচ্ছা, ওই জন্য ওখান থেকে নাম নিয়ে ওরা তখন কিন্তু অনেক বছর থেকে করেছে। 110 নম্বর বুথের বিএলও বলেছেন খসড়া ভোটার তালিকায় থাকা বেশ কিছু নামে সংশয় তৈরি হয়। সেই নথি ঝাড়াই বাছাই করেই কেঁচোর বদলে সাপ বেরিয়ে আসে। দেখুন, আমাদের হচ্ছে 11 তারিখ হচ্ছে আমাদের এনভারিশন ফর্ম জমা দেওয়া বা এর হচ্ছে লাস্ট ডেট ছিল। ওই দিনই বিকেলবেলা বা সকালের দিকে আমরা যখন অ্যাপটা আপডেট করি তখন আমাদের কাছে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অপশান এসেছিল। ওইটাতে আমার কাছে প্রায় 275খানা নাম এসেছিল। ওই 275-এর মধ্যে বিভিন্ন প্রায় 7 রকমের প্রবলেম ছিল। 7 রকমের সবগুলো মোটামুটি সলভ একটা করতে পেরেছি, কিন্তু প্রায় 70 থেকে 72 জনের একটা রিলেশন টাইপ একটা প্রবলেম ছিল। অগত্যা 7 নয় 5-এর পিতৃত্ব প্রমাণে স্বর্গত ভগীরথের পরিবারকে হাজির হতে হবে নির্বাচন কমিশনের শুনানিতে। একেই কি বলে মরেও শান্তি নেই? কাকদ্বীপ থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।